প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দিনাজপুর বোর্ড ইংলিশ সেকেন্ড পেপার এসএসসি পরীক্ষার ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নটি সমাধান করব। প্রথমে 1 নম্বর প্রশ্নটি ছিল ফিল ইন দ্য গ্যাপ। 1 নম্বর প্রশ্নের উত্তরে যেসব হবে সেগুলো শেয়ার করতেছি, আপনারা শুধু উত্তরটা করে দেখে নেবেন। একের এ, ওল্ড টু, সিভিল, দ্য ব্রোঞ্জ, এগুলো আপনারা সবগুলো দেখে নেন 1 নম্বর। এবং 1 নং প্রশ্নটি যদি ভালো করে দেখাই, এই 1 নং আপনারা শুধু উত্তরটা করে দেখে নেন, পরে কোশ্চেনের সঙ্গে পূর্ণাঙ্গ মিলাই দেখবেন। 2 নং প্রশ্নটি ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। সুইটেবল ওয়ার্ডের 2-এর প্রশ্ন সমাধান ছিল 2-এ ছিল যে প্রথম অপোজিট অফ কমপ্লিটলি ইনটু ফ্রম কভার্ড অথবা ফিল্ড, অ্যাপ্লাই, ইন, প্লান্ট অথবা এক্সিস্টেন্ট। এটি ছিল 2 নং, আপনারা শুধু মিলাই নেন। এরপরে যাচ্ছি 3 নং। 3 নং প্রশ্নটি ছিল টেবিল, মেক সেন্টেন্স, এখান থেকে পূরণ করতে হবে। 3 নম্বরটা শেয়ার করতেছি, 3 নম্বর দেখতে পারেন। শুধু উত্তরটা করে আপনারা মিলিয়ে নিন, পরবর্তীতে ভালো করে দেখতে পারেন। ইমোশন ইজ এ সাইলেন্ট কিলার। 3 নং আমি সম্পূর্ণটি দেখাচ্ছি আপনাদের, আপনারা শুধু মিলাই নিন। 3, এই হলো 3 নং। সবার আগে প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার চলে যাচ্ছি 4 নং। 4 নং প্রশ্নটি ছিল কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্ব। 4 নম্বর ছিল রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন সমাধানে থাকতেছে প্রথমে এ ওয়ার কনফাইন্ড, বি আর, সি ডেভেলপড, এগুলো সবগুলো আপনারা মিলিয়ে নিন, আমি বলতেছি না। এ বি সি ডি ই এফ আই জি এইচ আই জে, ই এফ জি এইচ আই জে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, আপনারা মিলাই নিন, সবগুলো দেওয়া আছে। 4 নম্বর মিলাই নিন। এরপর চলে যাচ্ছি 5 নং। 5 নং প্রশ্নটি ছিল চেঞ্জ দ্য ন্যারেশনের প্রথমে আমি দেখাচ্ছি, সম্পূর্ণটা আপনারা ভালো করে দেখে নিন। ন্যারেশন 5 নং প্রশ্ন সমাধান সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আপনারা তুলে নিন এবং মিল করাই নেবেন। 5 নং, মহসিন টোল্ড অথবা আস্কড দ্য থিপ টু স্পিক দ্য ট্রুথ অ্যান্ড টোল্ড হি উড নট পুনিশ। আমি আর বলতেছি না, আপনারা মিলাই নিন। 5 নং সম্পূর্ণটাই এখানে দেওয়া আছে। সবার আগে প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা দেখতেছি 5 নং প্রশ্ন সমাধান, ন্যারেশন। 5 নংটি সম্পূর্ণভাবে ভালো করে দেখে নিন। এরপর যাচ্ছি 6 নং। 6 নং প্রশ্নটি ছিল চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। 6 নংয়ের প্রশ্ন সমাধানে আমি বলবো যে 6 ছিল ইংলিশ ইজ অ্যান, এ থেকে আপনারা শুরু করে জেড পর্যন্ত আছে, সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা মিলাই নিন। 6 সম্পূর্ণ। এরপর এ বি সি ডি ই এফ জি এইচ আই যে পর্যন্ত আছে, আপনারা সম্পূর্ণটা দেখাচ্ছি, আপনারা যে পর্যন্ত তুলে নিন, আপনারা মিলাই নেবেন। আমি শুধু অ্যান্সারটা করে শেয়ার করতেছি। আবার দেখাচ্ছি প্রথম থেকে, এ বি সি ডি ই এফ জি এইচ আই যে পর্যন্ত এখানে সবগুলো অ্যান্সার দেওয়া আছে, আপনার অ্যান্সারগুলো তুলে নিয়ে শুধু মিলাই নেবেন। এই গেল 6 নং। এবার চলে যাচ্ছি 7 নং। 7 নং ছিল কমপ্লিট
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ফলোয়িং সেন্টেন্সটা আপনারা মিলাই নেবেন। এবার 7 নং প্রশ্ন শেয়ার করতেছি। 7 নং প্রথমে থাকতেছে এ বি সি ডি ই, আপনারা মিলাই নিন। এ বি সি ডি ই ইজ নোন টু অল, হি নিউ এভরিথিং, ওয়ার্ক ফার্স্ট লেস্ট, হোয়ার দি শু ফিনিশ, এফ ছিল না ই ছিল ইফ আই হ্যাড গট মাস মানি। এ ছিল 7 নং। 8 নং ছিল কমপ্লিট দি টেক্সট এডিটিং সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সে 8 নং প্রশ্নটার উত্তর শেয়ার করতেছি। 8 এ বি সি ডি ই এফ জি এইচ আই যে পর্যন্ত আছে 10টি। আপনারা শুধু উত্তরগুলো মিলাই নিন। এ নাম্বার আউটওয়ার্ল্ড, ইনওয়ার্ল্ড যে পর্যন্ত আপনারা দেখে নিতে পারেন। যে ভ্যালুলেস, যে নাম্বার ছিল ভ্যালুলেস। এই ছিল 8 নং সাফিক্স প্রিফিক্স। 8 নং প্রশ্নটা আপনারা মিলিয়ে নিন। এরপর যাচ্ছি 9 নং। 9 নং প্রশ্নটি ছিল মেক ট্যাগ কোশ্চেন। আশা করি ট্যাগ কোশ্চেন সকলেই 5-এর মধ্যে 5 পাবেন, কারণ এটি গ্রামেটিক্যালের একটি এমন জিনিস যেটা সহজেই পাওয়া যায়। দেখাচ্ছি 9 নং। 9 নংয়ে ছিল এ ইজেন্ট ইট, বি এম আই, সি ডিডেন্ট হি, ডি নাম্বার ডিডেন্ট শি, ই ছিল ওন্ট হি। এই ছিল ট্যাগ কোশ্চেন। 10 নম্বর কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। কানেক্টরস 10 নম্বর শেয়ার করতেছি। 10 নম্বরে থাকতেছে দ্যাট, ফর এক্সাম্পল, সি এ থাকতেছে অ্যান্ড, ডি এ থাকতেছে বিকেম, ই দ্যাট। এই হলো প্রশ্ন সমাধান। আপনারা সম্পূর্ণ প্রশ্ন সমাধান পেলেন। ধন্যবাদ। পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।